সন্তানের জন্য মায় করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুলো না। কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মা। ঠিক না বেটি? ও মুরব্বী বাজিরা, এই কথাগুলা মাকে কষ্ট দেওয়া যাবে না, বাপকে কষ্ট দেওয়া যাবে না। ও মা, জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জন্য জান্নাত, তোমার মাই তোমার জন্য জাহান্নাম। তোমার বাপ তোমার জন্য জান্নাত, তোমার বাপ তোমার জন্য জাহান্নাম। আর অর্থ হলো ফালা তাকুল্লাহুমা, মা যেন শব্দ না করে, বাবা যেন শব্দ না করে। কিন্তু আমার দেশের সন্তানেরা স্ত্রীকে যত বেশি ভালোবাসে, অনেক সন্তানের মায়ের কথা শুনতেই পারে না। ঠিক না বেটি? মায়ের কথা শুনতেই পারে না। ছেলে প্রেম করে প্রেমিকার সাথে সারা রাত কাটাই দিতে পারে। এই যে শুরু হয়েছে প্রেম আলাপ, কি আলাপ করে আল্লাহ জানে। 12টা থেকে শুরু হয়েছে, ফজর পর্যন্ত প্রেম আলাপ চলে। কিন্তু মা যদি কয় একটা কথা, দৌড়, তোমার কথা ভালো লাগে না। যেরকম ঠিক না বেটি? কেন বলে? যদি জানতো ভালোবাসা শুধু স্ত্রীতে নয়, আসল ভালোবাসা মায়ের ভালোবাসা। যেই মার কারণে পৃথিবীতে জন্ম নিলাম, 10 মাস যদি মা এত কষ্ট করলো, সেই মায়ের জন্য আজকে জীবনটা বিলাই দিতে পারি না। সেই মায়ের কথা শুনলে আজকে তিতা লাগে। এমন সন্তান কখন হয়? যখন কোরআন সুন্নাহ জানে না, তখন এমন সন্তান হওয়া সম্ভব। যখন ঠিক না বেটি? আর যদি কোরআন হাদিস শেখানো হয়। গতকাল সিরাজগঞ্জ থেকে আসার সময় এক বক্তার সাথে আমার দেখা, এক আলেমের সাথে আমার দেখা। হুজুরের চেম্বার, হুজুর আলেম, আমার ডাক্তারও। হুজুর চেম্বারে বসায় আমার বলতেছে, বাইরে শিখছে কিছু কিছু জায়গায় এখন শেখানো হচ্ছে মানুষকে বানর থেকে মানুষ উৎপত্তি। নাউজুবিল্লাহ। এই যদি শেখানো হয় বানর থেকে মানুষ উৎপত্তি, মানুষ তো মানুষ থেকে আস্তে আস্তে বল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম থেকে আসছে। সুবহানাল্লাহ। এখন সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি। আর এই মানুষ, এই বানরের লেজটা পড়ে গেছে। এখন এই মানুষ চেহারা এমন হয়ে গেছে, বান্দর থেকে মানুষ হয়ে গেছে। চিন্তা করছেন নি? যেখানে এই শিক্ষা দেওয়া হবে যে মানুষকে বানর থেকে তৈরি করা, মানুষ বানর থেকে হয়েছে বা মানুষ কোন পশু থেকে হয়েছে, সেখানে আচরণটা মানুষের আচরণ থাকবে নাকি পশুর আচরণ হয়ে যাবে? আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট তারা যারা এই কোরআন হাদিস শিখলো না, পড়লো না, বুঝলো না, আমি আল্লাহকে চিনলো না। কেন বললো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই কথা বলতে পারতেন গরু ছাগলের মতো, কিন্তু আল্লাহ গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। গরু ছাগল যখন আরেকজন লাউ খায় পালায়, তখন তো বইলা খায় যে আপনার লাউ খাটটা খাইতেছে, একটু দিবে দেন আমারে কয়, নাকি না কয়া খায়? না বলে খায়। কিন্তু মানুষ যে চুরি করে তাও না বলেই করে। এখন আসেন, গরু কি এটা বুঝে যে এখানে গরুর যদি আপনি ওয়াজ করেন, গরুরে লাউ শাক যদি আমার কাছে খায় বালাস, আমার কাছে সিম, আমার কাছে লাল শাক যদি খায় বালাস, আগামীকাল ধরে 50 বছর বেতের বাড়ি দিন, গরু বুঝবে? এরপরে বিলাই মাছ খায়লা, দুধ খায়লা। এখন যদি বিলাই রে কয়, বিলাই রে মাছ খাইস না, বাজা মাছ খাইলে কিন্তু এটা আমার লেগে পাচ্ছি, আমার স্ত্রী আমার লেগে পাচ্ছি, এটা খাইস না, তুই যদি খাস তাহলে 50 বছর বাদ পারি দিন। বিলাই করবো, তোর এই আইন আমার ঠ্যাঙ্গেও লাগে না। যেরকম ঠিক না বেটি? কারণ বিলাইকে এইটা বললে বিলাই বুঝবে না, কারণ তার এই মেধা, এই বুদ্ধি তার নাই। যেরকম ঠিক না বেটি? কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, আর মানুষের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। মানুষকে বলছেন, পৃথিবীর মানুষরা রে, তোমাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিন্তু তোমরা বুঝবে না, আমি আল্লাহকে চিনলে না। কোরআন পড়লে না, কোরআন বুঝলে না, দিন শিখলে না। নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন